বর্তমান গরম এবং আর্দ্র আবহাওয়ায় আপনার টমেটো বা আলুতে খুব সহজে আক্রমণ করতে পারে আর্লি ব্লাইট বা আগাম ধসা রোগে। এই রোগটি সাধারণত অল্টারনারিয়া সোলানি নামক ছত্রাকের আক্রমণে মূলত এই রোগটি সংঘটিত হয়। তাই আপনাকে এই আবহাওয়ায় অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার আলু বা টমেটো অল্টারনারিয়া সোলানি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে? একটু লক্ষ্য করলে দেখবেন নিচের পাতা, যে পাতাগুলো পুরনো থাকে সেই পাতাগুলো সাধারণত গোলাকার গাঢ় বাদামি বা কালো দাগ দেখা দেয়। দাগগুলোর ভেতরে বৃত্তাকার চিহ্ন মতো দেখায়। দাগগুলো যখন বাড়তে থাকে তখন হলুদ হয়ে যায় এবং পাতাগুলো সম্পূর্ণ ঝরে যায়। রোগের প্রকোপ যখন আরো বাড়ে তখন কাণ্ড ও ফলে ফাটল ধরে। এর ফলে গাছ দুর্বল এবং ফলের গুণগত মান নষ্ট হয়। এই রোগটি কিভাবে ছড়ায়? এই রোগটি সাধারণত বীজবাহিত রোগ এবং আশ্চর্যের বিষয় হলো এই রোগটি আক্রান্ত গাছের অংশ ও মাটিতে কিন্তু দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকতে পারে। তারপরে যখন আর্দ্র আবহাওয়া ও 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পায় তখন এই জীবাণুটা মূলত বংশ বিস্তার করতে সক্ষম হয়। এটা ওর মুখ্য আবহাওয়া। এই রোগটা সাধারণত বর্ষাকালে বাড়ে আর বাতাস ও পানির মাধ্যমে রোগটি ছড়ায়। এই রোগটি হওয়ার আগে মানে আপনি কিভাবে প্রতিরোধ করতে পারেন? যখন আপনি বীজ সংগ্রহ করবেন, যদি আপনার গাছ থেকে আপনি বীজ সংগ্রহ করেন সেক্ষেত্রে সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করবেন। আর যদি আপনি চারা ক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যেন চারাটা রোগমুক্ত থাকে। এবং চারা এবং বীজ যেটাই কিনুন প্রতি 1 লিটার পানির সাথে 2 গ্রাম আইপ্রোডিওন বা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক দিয়ে আপনি বীজটা শোধন করে নেবেন। আর যেটা করবেন সেটা হলো একই জমিতে বারবার টমেটো চাষ করবেন না, অর্থাৎ শস্য পর্যায়ে, যেটা আমরা বলি শস্য পর্যায়ে অবলম্বন করবেন। এখন রোগ দেখা দিলে প্রতিকার কিভাবে করবেন? ধসা রোগ যদি আপনার জমিতে আপনি দেখতে পান একটা দুইটা পাতায়ও আক্রান্ত করেছে, তাহলে অবশ্যই সাথে সাথে একটি স্প্রে করার ব্যবস্থা নেবেন। আইপ্রোডিওন অথবা মেনকোজেব জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে দিবেন। প্রথম স্প্রে দেওয়ার 7 দিন পরে দ্বিতীয় স্প্রে দেবেন। দ্বিতীয় স্প্রে দেওয়ার 15 দিন পরে তৃতীয় স্প্রে দেবেন। যদি আবহাওয়া পরিবেশ আপনার মাটি যদি খুব বেশি আর্দ্র থাকে তাহলে 15 দিন পর পর এই ছত্রাকনাশকটি আপনি কন্টিনিউ রাখবেন। আর একটা যেটা করবেন, আপনার গাছকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন সুষম খাদ্য মানে সার প্রদানের মাধ্যমে। এই সুস্থ গাছ কিন্তু এই রোগের প্রতি খুব সুন্দরভাবে মানে ফেস করতে সক্ষম হয় আর কি। আপনারা সচেতন হলে কিন্তু এই রোগগুলো প্রতিরোধ করা যায়।